তো চলো বন্ধুরা, তোমাদেরকে আমাদের সেই মালয়েশিয়ান গার্ডেনটা একটু ঘুরিয়ে দেখাই। তো এই বর্তমান আপডেট হচ্ছে এটা। এখন প্রত্যেকটা গাছে শুধু মরিচ আছে, যেমন এই যে শাক, মিষ্টি কুমড়ার শাক, ডাঁটি শাক, তারপরে এই যে খাকরোলের পাতা, তারপরে আরও অনেক কিছুই আছে টুকিটাকি, মানে চলে যাবে। আর এই যে পেঁপে গাছ আছে অনেকগুলো, পেঁপে গাছ। তো মাশাল্লাহ দিলে আল্লাহ তাআলার নিয়ামত অনেক সুন্দর, আর যত্ন করলে সব কিছুই হয়, এটা স্বাভাবিক, সবাই জানে। তো আমি ইদানিং আজকে প্রায় 1.5 মাস হলো আপুকে হেল্প করতেছি তার বাগানটা গড়ে তোলার জন্য, কারণ ফ্রেশ খাবারটা সবাই খেতে চায়। তো আমি চাচ্ছিলাম আমি যখন কনসিভ করব আমি যেন সেই সময়টাতে ফ্রেশ খাবারটা খেতে পারি। তো এই জন্য আপুর সঙ্গে আমি অ্যাড হয়ে গার্ডেনে যাবতীয় খরচ থেকে শুরু করে সব কিছুই শেয়ার করব। তাকে আমি বলেছি যে কারণ একটা মহিলা যখন কনসিভ করে তখন তাকে ফ্রেশ খাবারগুলোই ডক্টর খেতে বলে। তো আমি চাচ্ছিলাম আগে থেকেই অনেক গাছ লাগাইতে, মানে যেন আমার কনসিভকালীন সময়টাতে আমি ফ্রেশ খাবারটা খেতে পারি, আমার শিশু যেন সুস্থ থাকে। তো যাই হোক, এই জন্য আরও আপুর সঙ্গে মানে অ্যাড হয়ে গার্ডেনটা করতেছি। আর এই যেখানে বিলাতি ধনিয়ার গাছ লাগানো হয়েছে, এগুলো সম্পূর্ণ বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছে। আর এই যে এই গাছগুলাও কিন্তু বাংলাদেশ থেকেই আপু নিয়ে আসছে, 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে। তো তার কিন্তু অনেক ধৈর্য, সে জব করে পাশাপাশি গার্ডেন করে। এই যে এইগুলা কিন্তু পোলাওয়ের পাতা, আমি আজকে বাসায় যাওয়ার সময় একটা নিয়ে যাব, কারণ 2 দিন পরেই তো ঈদ, আর আবার কোন দিন আসবো তার নাই ঠিক। আর এই যে এই পাশের আপডেট, তো আমি পুঁই শাক লাগাইছিলাম, পুঁই শাক খেয়ে ডাঁটিটা নিয়ে আইসা পুঁই শাকটা লাগাইছিলাম, 3-4টা লাগাইছি, তার মধ্যে 3টা না 4টা গাছ হয়েছে, হচ্ছে সবে মাত্র হচ্ছে। তো যাই হোক, হলে খাওয়া যাবে। আর এই পাশে লাগাইছিলাম মিষ্টি কুমড়ার চারা, মানে বীজই লাগাইছি, অনেক সুন্দর গাছ বের হয়েছে। এখানে অনেকগুলা মিষ্টি কুমড়ার চারা লাগানো আছে, এই যে এগুলো বড় হয়ে গেছে, এগুলো আর কিছুদিন পরে খেয়ে ফেলবো, শাক বানিয়ে খেয়ে ফেলবো। আর এই পাশে ছিল মিষ্টি কুমড়ার চারা সহ কলমি শাক, দেন ডাঁটি শাক, তারপরে সেচি শাক বাংলাদেশ থেকে, এটাও বাংলাদেশ থেকে নিয়ে আসছে আপু, নিয়ে এসে এখানে লাগাইছে। ওইদিকে ছিল, এখানে আমি আর আপু মিলেই লাগাইছিলাম টব বানিয়ে। তো এই হচ্ছে আমাদের বাগানের আপডেট। অনেক সুন্দর একটা জায়গা, মানে মনেই হয় না যে আমি মালয়েশিয়াতে আছি। আমার অনেক ভালো লাগে, আমি সময় পেলে এখানে আসি। তো যাই হোক, আমার বাগানটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর আমাকে সাপোর্ট করবা।